হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বস্তিকা লাইফস্টাইলে তোমাদের সকলকে নতুন ভিডিওর সাথে আরও একবার ওয়েলকাম। সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে গেছি এবং মাম্মামকেও রেডি করে দিচ্ছি। আজকে যাব হচ্ছে আমরা কনকালীতলায়, ওখানে মা কালীর পুজো দেব আর কি। হ্যাঁ, আমরা চলে এসেছি কনকালীতলাতে। দুটো টুকটুকি ভাড়া করেছিল, তো সেই ওতে করেই আমরা চলে এসেছি। আর এখানে এসে আমরা আমাদের পছন্দ অনুসারে দুটো বাটা কিনে নিয়েছি পুজো দেওয়ার জন্য। হ্যাঁ, এখানে পড়েছে মায়ের কোমর আর কি, এই কনকালীতলাতে। আর এটি খুব একটা জাগ্রত জায়গা। আর এখানেও হচ্ছে ঝুমুর নাচ। মাম্মাম দেখছে ঝুমুর নাচ এবং তার সাথে ও নাচতেও শুরু করে দিয়েছে। খুব আনন্দ অনুসারে ও নেচে চলেছে। মোটামুটি এইখানে শান্তিনিকেতনে প্রায় সব জায়গাতেই ঝুমুর নাচটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখানে প্রচুর লাইন, অনেক লাইন। তো সেই লাইনে দাঁড়াতে দাঁড়াতে মাঝ রাস্তায় এসে আমি এখন দাঁড়িয়ে আছি। আর হয়তো কয়েকজনের পরই আমার পুজোটা দেওয়া হয়ে যাবে। আর মাম্মাম ততক্ষণ ওই দিদিভাইদের সাথেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে মেলার মধ্যে। তো সকাল থেকে আমি এখানেই দাঁড়িয়ে আছি, এসে পর্যন্ত না খেয়েই পুজো দিচ্ছি আর কি। এসছি যতক্ষণ পুজোটা দিয়েই যাই। আবার কবে আসবো না আসবো, আবার কখনো আসা হবে কি না তারও ঠিক নেই। তো সেই জন্য দিলাম। আর ওই যে মাম্মা আমার দিদিভাইদের সাথে সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দুজনকে দিয়ে দিয়েছি, দুজনকে সৌজন্য আর মাম্মাম দুজনের হাত ধরে ঘোরাঘুরি করছে। হ্যাঁ, ওদের হাতে আবার দুটো বাবলস কিনে দিয়েছে যাতে ওরা ইন্টারেস্ট পায় এবং থাকে বেশ ভালোভাবে। সেই জন্য কত সুন্দর সুন্দর হাতে তৈরি পেন্ট করা বিভিন্ন ছবি এখানে বিক্রি হচ্ছিল। আর এই যে মেয়েটি, বাচ্চা মেয়েটা কত সুন্দর গান করছে নিজের গলায়, খুব সুন্দর লাগছে শুনতে। কত ভালো প্রতিভা। তো মেলার মধ্যে অনেকেই এদের গানগুলো শুনছিল। সত্যি আমারও ভীষণ ভালো লাগছিল যে মানুষের মধ্যে কত রকমের প্রতিভা থাকে। এই যে হচ্ছে মা কালীর মূর্তিটা ভিতরে রয়েছে। আর পুজো হওয়ার পর আমরা চলে এসেছি এখানে কোপাই নদী দেখতে। তো দেখো, কোপাই নদীতে বেশ অনেকটাই জল ছিল এখন। আর এর পাশেই আছে শ্মশান, নদীর পাশে। আমরা ওইদিকে যাইনি। আর তার পাশে আরেকটা আছে মহাদেবের মন্দির আর কি, শিব মন্দির। তো সেই মন্দিরটাও খুব সুন্দর। আমরা সেখানেও দর্শন করে নিয়েছি পুজো দেওয়ার পর সবাই মিলে। বেশ ভালোই ছিল। এরপর আমরা সকালের ব্রেকফাস্টটা করে নেব। ওইখানেই একটা রেস্টুরেন্টে ঢুকে সকালের ব্রেকফাস্টটা আমরা সবাই মিলে সেরে নেব। মামামদের জন্য খাবার নিয়ে এসেছিলাম তৈরি করে, তো সেগুলো ওদের খাওয়ালাম। আর এখন আমরা খাচ্ছি। সকালে ছিল লুচি আর ঘুগনি। তো এই সবাই মিলে খেয়ে নিলাম, খুব অল্প সময় ছিল হাতে। আমরা চলে যাব নেক্সট জায়গায়। হ্যাঁ, চলে এসেছি। এটা হচ্ছে রবীন্দ্রনাথের মিউজিয়াম আর কি। এখানে ওনার সমস্ত স্মৃতি রাখা আছে খুব যত্ন সহকারে। তো এই মিউজিয়ামে আমরা টিকিট কেটে ঢুকলাম। আর বাইরে জুতো খুলে ভিতরে প্রবেশ করতে হবে। তবে হ্যাঁ, ভিতরে ক্যামেরা নিষিদ্ধ, তাই ভিতরের কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, নিজেরাই দেখে আসলাম। এবার বাইরে বেরিয়ে আমরা যাব রবি ঠাকুরের বাড়ির উদ্দেশ্যে। মিউজিয়াম থেকে কিছুটা হাঁটা পথ। এখানে রয়েছে বড় একটা বট গাছ, পুরনো অনেক দিনের। কত সুন্দর ছিল তখনকার সময়ে এইসব জায়গাগুলো। এখন সবই স্মৃতি হয়ে গেছে। তো চলে এসেছি আমরা রবি ঠাকুরের বাড়ি।
এই হচ্ছে রবি ঠাকুরের যেখানে থাকতো তার সামনের জায়গাটা। তো দেখো, আর রবি ঠাকুরের বাড়িটা আমাদের দেখা হয়ে গেছে। এরপর এখানে উনি বসে সভা করতেন সকলের সাথে হয়তো, তো সে জায়গাটা আমরা দেখে নিলাম। এরপর আমরা দেখব রবি ঠাকুর যে গাড়িটা ব্যবহার করতেন, তো সেটা। তো চলো সবাই দেখতে থাকো। এই যে চলে এসেছি আমরা রবি ঠাকুরের গাড়িটি দেখার জন্য। তো দেখো, খুব সুন্দরভাবে এখনও যত্ন সহকারে রাখা আছে গাড়িটা। তো এছাড়াও আরও অনেক ভিডিও আছে যেটা পরের পার্টে আমি দেব। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থেকো, টাটা।